আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি একটি সিলিং ফ্যানের রিভিউ নিয়ে। তো একটি সিলিং ফ্যান কিভাবে খুলতে হয়, কিভাবে ফিটিং করতে হয় ও সিলিং ফ্যানের মধ্যে করা কয়েলটি কিভাবে কানেকশন করতে হয়, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড দেখানো হবে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা এসি কানেকশনটি দিয়ে দেখি। তো এসি কানেকশনটি আমরা দিয়ে দেখি, ফ্যানটি গঁ গঁ করে শব্দ করছে, হালকা ঘুরছে, কিন্তু যে পরিমাণে ঘোরার কথা সেটা ঘুরছে না। এখানে ফায়ারিং হচ্ছে, দেখুন কোনো দিকেই ঘুরছে না, ফ্যানটি গঁ গঁ করে আওয়াজ করছে। তো এটি আমরা কিভাবে রিপেয়ার করব সেটি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। চলুন ফ্যানটি আগে আমরা খুলে নেওয়া যাক। তো এখানে লক আছে, আমরা আগে লকটি খুলে নিব। দেখুন এখানে লক আছে, এই লকটি খুলে নিতে হবে। তারপরে যে উপরে যে ইয়াটা আছে, আমাদের উপরের পার্টটি আমরা খসিয়ে নিব। তো এখানে নাট আছে, নাটটি আমরা ঢিল দিয়ে নিব। ঢিল দিয়ে নিয়েছি, আমরা এটা এখন খুলে নিব। তো এখানে প্যাচের মাধ্যমে এটা আমরা খুলব। এখানে প্যাচ আছে, দেখুন আমরা এটা খুলে নিয়েছি। আমাদের এটা খোলা হয়ে গেছে। আমরা এখন ফ্যানের চারি সাইডে যে নাট আছে, নাটটি আমরা খুলে নেব। অবশ্যই আপনারা ফ্যান খোলার আগে ফ্যানে মার্কিং করে নেবেন, যেখানে চিহ্ন দেওয়া আছে এভাবে করে মার্কিং করে নেবেন, পরবর্তী ফিটিংয়ের সময় যেন বডি ঠিকঠাক মতো ফিটিং হয়। তো আমরা তিনটে নাট আছে, নাটটা আমরা খসিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমাদের নাটটি খোলা হয়ে গেছে। আমরা এপাশে তিনটা নাট দেব, নাটের মাধ্যমে আমরা নাটটি টাইট করব। তারপরে এই উপরের পার্টটা আমাদের উঠে আসবে। আমরা ফ্যানে কোনো বাড়ি দেব না, বাড়ি দিয়ে ফ্যান খুললে ফ্যানের অনেক সমস্যা হয়, এমনকি এটা অ্যালুমিনিয়াম বডিটি ভেঙেও যেতে পারে। তো আমরা এই কাজটি কখনোই করব না। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে নাটটি লাগিয়ে নেব। তো এখানে নাটটি লাগিয়ে নেব। লাগানোর পরে আমরা এটি হালকা করে টাইট করে নেব। চারিপারে আমরা ভালোভাবে টাইট করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের টাইট দেওয়া শেষ। ফ্যানটি আমাদের হালকা একটু হাও হয়ে গেছে, দেখুন বন্ধুরা এখানে। তো আমরা এই মাইনাস মাতুল দিয়ে হালকা করে এটা একটু তুলব। দেখুন ইজিলিভাবে ফ্যানটি খোলা হয়ে যাচ্ছে। তো আমরা নাটটি এখন পুনরায় ঢিল করে নেব। ঢিল করে নিয়েছি এবং নাট তিনটি খসিয়ে নেব। এই ফ্যানের বডিটি অনেক হালকা হয়েছিল, ওই জন্য দ্রুত গতিতে ফ্যানটি খোলা হলো। অনেক ফ্যান আছে অনেক টাইট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা টাইট হয়ে থাকলে সেক্ষেত্রে আমরা এই পাশে আমরা একটু হিট করে নেব। তো কাস্টিল বডিতে এখানে বিয়ারিং থাকে, বিয়ারিংটি হিট দিলে অনেকটা লুজ হয়ে যায়, তখন
এই বডি থেকে বিয়ারিংটা অনায়াসে চলে আসে, তখন আমাদের খুলতে একটু সুবিধা হয়। এজন্য এভাবে আমরা খুলতে পারি। তো আমরা এখান থেকে এটা আলাদা করে নিব। তার আগে আমরা আলাদা করে নেব, নেওয়ার পরে এখানে কয়েলের যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা সমাধান করব। আমরা এখানে যে বান্ধনটি আছে আমরা এটা কেটে নিব। তো এখানে টিউব দিয়ে বাঁধা আছে, তো আমরা এটা কেটে নিচ্ছি। সুতার বান্ধনটি কাটা হয়ে গেছে। এখন কয়েলের এখানে মাথা আছে, এগুলো দেখব কোথায় সমস্যা হয়েছে। আমরা তারটি একটু বড় করে নেব, দিয়ে আমরা এখানে জয়েন্টগুলো দেখব কোন জয়েন্টে সমস্যাটা হয়েছে। এখানে আমাদের এই জয়েন্ট করা আছে, এখানেও জয়েন্ট করা আছে। জয়েন্টে কোনো সমস্যা দেখছি না, জয়েন্টে কোনো সমস্যা নেই। তো আমরা কয়েলটি মিটার দিয়ে মাপ দিয়ে নিব মিটারের মাধ্যমে। তো দেখুন কয়েলটি মিটারের মাধ্যমে আগে মাপ দিয়ে নিই। তো আমাদের এটা বাহিরের কয়েল, তো এই দুটা বাহিরের কয়েল। তো এখানে আর এখানে আমরা মিটারের প্রুফটি ধরি, আগে অ্যাডজাস্ট করে নিই আমাদের কাটারটি ডিপ্রেশন দিচ্ছে কিনা। হ্যাঁ দিচ্ছে। তো আমরা এখানে ধরলাম, দেখুন এখানে কোনো ডিপ্রেশন নাই। তো এটাতে দিলাম, এটা ভেতরের কয়েল, এখানে ধরি, এখানে কোনো ডিপ্রেশন নাই। তো আমাদের পুরো কোনো কয়েলই কানেকশন নেই, এখানে কোনো বডিও নেই। দেখুন বন্ধুরা, কোনো কানেকশন নেই। তো এটা আমরা খুলে নিব, তারপরে দেখব। তলের পার্টটি খোলার জন্য আমরা এরকম এটা টেবিল ফ্যানের শ্যাপ, এই শ্যাপটি নিব, নিয়ে এখানে ঢুকিয়ে দিব। এখান থেকে আমরা উপরে হাতুড়ি দিয়ে এখানে একটু বাড়ি দিব, তাহলে আমাদের তলের পার্টটা খুলে আসবে। দেখুন বন্ধুরা, তলের পার্টটি খুলে চলে এসেছে। এটা আমাদের আর্মেচার ফ্যানের। তো আমরা এটা দূরে রাখলাম। তো আমরা এখানে কয়েলটি দেখব কোথায় কয়েলটি সমস্যা হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের যেই জয়েন্টটি ছিল তারের, তো এখানে এটা পুড়ে গেছে, সেজন্য আমাদের কানেকশনটি নেই। তো আমরা এখানে রিপেয়ার করে দেখব। এখানে কানেকশনটি নেই, এখানে পুড়ে গেছে। তো এটা আমরা জয়েন্ট করব এখান থেকে এখানে। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে ফল্টটি পেয়ে গেছি। তো এখানে যে দুই তারটি পুড়ে গেছিলো, তো আমরা এখানে দুই তারটি ভালোভাবে জয়েন্ট করে নিব। এটা বাহিরের কয়েলের সমস্যা, তো ভিতরেরটাও দেখাবো আপনাদের। তো এখানে আমরা জয়েন্ট করে নিয়েছি, জয়েন্ট দেওয়া শেষ। তো আমরা এখানে দেখুন, এটা ভিতরের এখানে পুড়ে গেছিলো, দুইটাই পুড়ে গেছে, এখানেও আমরা জয়েন্ট করে নিয়েছি। তো এখন আমরা মিটারে মাপ দিয়ে আপনাদের দেখাবো।
মিটারে এখন মাপ দিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমাদের কয়েলটি ঠিক হয়ে গেছে কিনা। তো এটা আমাদের ভিতরের কয়েল, দেখুন মিটারে ডিপ্রেশন দিচ্ছে। এটা আমাদের বাহিরের কয়েল, দেখুন মিটারে ডিপ্রেশন দিচ্ছে। তো আমাদের কয়েলটি ঠিক হয়ে গেছে। তো আমরা এখন এটা বেঁধে নিব, পুনরায় আবার বেঁধে নিব যেভাবে বাঁধা ছিল। আমরা এরকম একটি সুতা নিব, নিয়ে পুনরায় আমরা যেভাবে বাঁধাই করা ছিল সেভাবে আমরা আবার বেঁধে দিব। তো এখানে সুতা ঢোকানোর জন্য আমরা একটু তার পেঁচিয়ে নিয়েছি। এই তারের মাধ্যমে আমরা সুতা দিয়ে বাঁধব। এখানে আর একটু বাঁধলে পারা হয়ে যাবে। আমাদের একটা বাঁধা কমপ্লিট, বাঁধা হয়ে গেছে। তো আমরা হালকা করে একটু বার্নিশ করে নেব। তো আমরা মিটারের মাপটি আবার আমরা একটু দেখে নেব ঠিক আছে কিনা। তো আমাদের ডিপ্রেশন আছে, ঠিক আছে, দুটাতেই ঠিক আছে। আমরা একটু হালকা করে বার্নিশ করে নেব। বার্নিশ দিয়ে ভিজিয়ে নিলাম। তো আমরা যেখানে জয়েন্ট করেছি এখানেও হালকা করে দিয়ে নিব, দুইটা জয়েন্ট। তো আমরা জয়েন্টে দিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ফ্যানটি পুনরায় ফিটিং করে নিব, নিয়ে আপনাদেরকে ফ্যানটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন ফ্যানটি ফিটিং করা যাক। আমরা ফিটিং করে নিই। আমরা এটা এখানে বসিয়ে দিলাম আমাদের নিচের পাটে। তো আমরা এখন উপরের পাটে আমরা এটাও বসিয়ে নিব, উপরের পাটটা বসিয়ে নিব। ভিডিওর শুরুতেই প্রথমে বলেছিলাম আমাদের এই যে কাঙ্ক্ষিত যেই মার্জিনটা করে আছে এখানে সেন্টার, আমরা এই সেন্টার মোতাবেক আমরা এখানেই আবার এটা বসিয়ে দিব। এ দেখেন, দেখুন বন্ধুরা, আমরা আগে এখানে দাগ দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা এটা দিয়ে নেব। তো হালকা করে এখানে চাপ দিয়ে নিব। দিয়ে আমরা এটা বসিয়ে নেব। প্রথমে আমরা এখানে নাটটি লাগিয়ে নেব, নাটগুলো বসিয়ে নিচ্ছি। তিন পাশে আমরা তিনটি নাট বসিয়ে দিলাম। আমরা মাইনাস মাতুল দিয়ে তিনটাই টাইট করে নেব।
আমরা আমাদের 3টা নাটই টাইট করা হয়ে গেছে। এখন দেখুন ফ্যানটি আর কোনো জায়গায় সমস্যা নেই, সুন্দরভাবে ঘুরতেছে। তো এখন আমরা কানেকশন করব। আমরা প্রথমে কালো আর এই হলুদ কিভাবে কানেকশন করতে হয়, ক্যাপাসিটার কিভাবে কানেকশন করতে হয়, এটা আপনাদেরকে এখন দেখাবো। তো তার আগে আমরা এটা লাগিয়ে নিই। এটা আগের মতো করে যেভাবে প্যাঁচ করা ছিল সেভাবে করে আমরা এখানে প্যাঁচ দিয়ে নিব। দেখুন আমরা আগের মতো করে এখানে টাইট দিয়ে নিয়েছি। তো আমাদের যেই লকটি ছিল গুজি, এটা আমরা আবার এখানে দিয়ে নেব এই পিনটি। এটা অনেকে গুজি বলে, অবশ্য পিনও বলে। তো আমরা এটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা এখানে দিয়ে বাঁকা করে দেব যেন গুজিটা বেরিয়ে না আসে। আমাদের গুজি লাগানো হয়ে গেছে। ফ্যানে কানেকশন করতে হয় কিভাবে, এটি এখন আপনাদের আমি দেখাবো। তো এখানে এই কালো আর এই হলুদ এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব, স্টার্টিং ও রানিং দুটাই। আমরা এখানে দুইটাই অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন এখানে ক্যাপাসিটরের সংযোগ দিব। এখানে ক্যাপাসিটর সংযোগ দিতে গেলে আমাদের এখানে একটি ক্যাপাসিটর লাগবে। তো আমরা এখানে 2.5 এর একটা ক্যাপাসিটর নেব। 2.5। এখানে আমরা একটা রাং দিয়ে একটু ঝালাই করে নেব। ক্যাপাসিটরের এই প্রান্তে আমরা এই তারটি ঝালাই করে নেব। দেখুন আমরা এখানে এটা ঝালাই করে নিয়েছি। তো আরেক প্রান্তটি এ পাশে ঝালাই করে নেব। দেখুন আমাদের এখানে ঝালাই করা শেষ। তো আমরা এখন ফ্যানে এসি কানেকশন দেব। আমাদের ফ্যানটি ঘুরতেছে। এসি কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের ফ্যানটি ঘোরা শুরু করে দিয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের ফ্যানটি এখন একদম ওকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন ফ্যানে কানেকশন দেব, দিয়ে ফ্যানটি আপনাদের সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো।
দেখুন আমরা এসি কানেকশন দিচ্ছি, ফ্যানটি আমাদের দেখুন ঘুরতেছে।